আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে ব্রয়লার মুরগি কীভাবে অনেক সুস্বাদু আর মজাদার করে রান্না করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ব্রয়লার মুরগি রান্না করে নেওয়ার সহজ প্রসেসটি। ব্রয়লার মুরগি রান্না করে নেওয়ার জন্য এখানে আমি 1 কেজির থেকে একটু বেশি মানে 1.5 কেজি পরিমাণে মাংস নিয়েছি। আর মাংসটাকে আমি কেটে নিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নাতে আমি আর যা যা উপকরণ ব্যবহার করছি তা রান্নার সময়ই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলে যাব মূল রান্নার প্রণালীতে। একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এখানে আমি আস্ত মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ, 2 টুকরো সবুজ এলাচ, তারপরে হচ্ছে লং 3 টুকরো, দারচিনি 2-3 টুকরো, আর তেজপাতা একটি বড় তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছি। এখন এই আস্ত মশলাগুলিকে আমি দিয়ে নিচ্ছি গরম তেলের মধ্যে। নাড়তে নাড়তে সুন্দর একটা স্মেল চলে আসলে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আজকের রান্নাটিতে সম্পূর্ণ আমি আমার নিজস্ব রান্নার প্রসেসটাই ব্যবহার করব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এই মাংসটা যেহেতু একটু নরম টাইপের হয় আর ভিতরটা কেমন যেন স্যাঁতস্যাঁতে টাইপের হয়, এই কারণে মশলার পরিমাণটা একটু বাড়িয়েই আমি এখানে ব্যবহার করি। এবার শুকনো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে নেব 2 কাপ পরিমাণে পানি। সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেলটাও কিন্তু একদম উপরে চলে এসেছে। আর এরকম মুহূর্তেই আমি এখন দিয়ে নেব আমার চিকেনের টুকরোগুলিকে। এবার নেড়ে চেড়ে চিকেনের টুকরোগুলিকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মুরগিটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে মুরগিটাকে পুরোপুরি হয়ে আসার জন্য আমরা অপেক্ষা করব। আমি একটু সময় নিয়ে মুরগিটাকে কষিয়ে নিয়েছি, তাই আমার মুরগিটাকে সিদ্ধ করে নিতে খুব বেশি পানির প্রয়োজন হবে না। আমি এখানে 2 কাপ পানি দিয়ে মুরগিটাকে পুরোপুরিভাবে রান্না করে নিব। আমি 30 মিনিট ধরে এই মুরগিটাকে কিছুক্ষণ পরপর এসে এটাকে কষিয়ে নিয়েছি। আর এই কষিয়ে নেওয়াটার মাঝখানে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে নিচে লেগে বা পুড়ে না যায়। নিচে পুড়ে গেলে বা লেগে গেলে কিন্তু মুরগির টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমরা রান্নাটিকে পুরোপুরি হয়ে আসার জন্য অপেক্ষা করব। ফিরে আসলাম আরও 20 মিনিট পরে। হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি 3-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু করে চিড়ে নিয়ে দিয়ে নিচ্ছি। উপরে দিয়ে নিচ্ছি কিছুটা মৌরি গুঁড়ো। এবার ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 4 মিনিট পরে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি করে নিলাম আজকের অনেক মজাদার স্বাদের ব্রয়লার মাংস ভুনা। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা চাইলে আমার এই রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু দেশি বা অন্য মুরগির থেকে স্বাদে কোনো অংশেই কম না। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমাকে আরও অনেক নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।